আচ্ছা, আমরা এখন হচ্ছে যে চতুর্থ অধ্যায়টা শুরু করব, যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আর হচ্ছে চৌম্বকত্ব। আচ্ছা, আচ্ছা, এইখানে একটা কথা আছে যে এই যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া মানে কোনো একটা জায়গায় হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের কারণে বিদ্যুৎ প্রবাহ, এটা একটা টপিক। আরেকটা হচ্ছে তার উল্টাটা, মানে বিদ্যুৎ প্রবাহ হইলে সেইটার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তা আমাদের আজকের এই অধ্যায়ের পড়াটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে মানে তড়িৎ প্রবাহিত হয়, তার মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড। তাহলে বিজ্ঞানী হচ্ছে যে ওয়েরস্টেড এটা আবিষ্কার করছে। আচ্ছা, ওয়েরস্টেড কিছু পরীক্ষা করছে। এই পরীক্ষাগুলোর মধ্যে কিছু হচ্ছে যে কি কি সিদ্ধান্ত নিচ্ছে এটা একবার পড়লেই পারা যাবে, যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। মানে একটা তারের মধ্য দিয়ে যদি হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই তারের চারপাশে হচ্ছে যে আমাদের কি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এরপরে বলছে যে বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। মানে বিদ্যুৎ প্রবাহ একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যত প্রবাহিত হবে, চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে। এরপরে বলছে যে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। মানে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যদি এদিকে প্রবাহিত হয়, আই, তাহলে চৌম্বক ক্ষেত্রটাও হচ্ছে যে এই দিকে প্রবাহিত হবে। তার মানে চৌম্বক ক্ষেত্রের যেহেতু দিক আছে, তার মানে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। এখন এই চৌম্বক ক্ষেত্রটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এইখানে জাস্ট একটা রিডিং এর কয়েকটা। আচ্ছা, এরপরে যে রাশিগুলো আছে, যে হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্র থেকে আমাদের হচ্ছে এই এককগুলো জানতে হবে। তো এই এককগুলো আমরা এখানে পড়বো না, লাস্টে দিকে একসাথে সবগুলো একক দেওয়া আছে, তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র জিনিসটাকে যদি সংক্ষেপে বলি, চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা অঞ্চল। কোন অঞ্চল? একটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র যেই অঞ্চল ব্যাপী থাকে সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র, জাস্ট এতটুকুই। এখন এখানে বলছে যে বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। মানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রটার দিক কোন দিকে হবে সেটা নির্ণয় করা হয় হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র দিয়ে। এক নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র, দুই নম্বর হচ্ছে ফ্লেমিং এর ডানহস্ত সূত্র। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় কোনটার সাহায্যে, এইভাবে দিতে পারে। আরেকভাবে দিতে পারে যে কর্কস্ক্রু সূত্রটা কার? অ্যান্সার হবে কি ম্যাক্সওয়েল। অথবা হচ্ছে ডানহস্ত নিয়মটা কার? ফ্লেমিং এর। এতটুকুই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে যে চৌম্বক বলের দিক নির্ণয়। একটু আগে আমরা দেখলাম কি চৌম্বক ক্ষেত্রের দিক, এখন হচ্ছে চৌম্বক বলের দিক। তো চৌম্বক বলের দিকটা কোনটা দিয়ে বের করা হয়? এক নম্বরে হচ্ছে কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, আর ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তার মানে চৌম্বক বল কথাটা লেখা থাকলে দুইটাই হচ্ছে যে আমাদের ফ্লেমিং। আর যদি চৌম্বক ক্ষেত্র বলা হয় তাহলে একটা ফ্লেমিং আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল। ফ্লেমিং দিছে কি কর্কস্ক্রু, আর ম্যাক্সওয়েল দিছে হচ্ছে, সরি, ম্যাক্সওয়েল দিছে হচ্ছে কর্কস্ক্রু, আর ফ্লেমিং দিছে কি হস্ত নিয়ম, মানে ডান হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম দুইটাই দিছে। আচ্ছা, এরপরে এই যে চৌম্বক ফ্লাক্স, তারপরে হচ্ছে কি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বকত্ব, এইগুলা থেকে শুধু এই যে এককগুলা লাগবে, এককগুলো আমরা ওই লাস্টে পড়ে নেব। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস লেখা আছে যে এক গাউস সমান টেন ইনভার্স 4, এক গাউস, GAUSS, গাউস সমান টেন ইনভার্স 4 টেসলা। টি ফর হচ্ছে টেসলা। এই টেসলাটা হচ্ছে কি? আচ্ছা, তাহলে এক গাউস সমান হচ্ছে যে আমাদের টেন ইনভার্স 4 টেসলা। এটা হচ্ছে একটা MCQ।